হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখন তো অম্বুবাচী চলছে। এবারে অম্বুবাচীর জন্য তো পুজো করা যাবে না। দেখো মা তো এখন জন্য পুজো করছে না বলে ফলও তোলা হয় না। দেখো গাছগুলো সব কি সুন্দর ফুলে ভরে আছে। নয়নতারা ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। দেখো এই যে চন্দন জবা কালকেও ফুটবে এইখানে ফুলগুলো। এই দেখো আবার আকন্দ ফুল গাছটা আবার মাথা চারা দিয়ে উঠেছে। সমস্ত ফুলগুলো ফুটে গেছে। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, কী কালার বলবো, ওই সবুজ সবুজ জানলার মতন ওই নারকেল গাছের পেছন দিয়ে দেখাচ্ছে। ওই বাড়িটা হলো আমাদের পাড়ার দাদার বাড়ি। ওই দাদাটা মারা গেছে আজ 5 দিন হলো। সেই হবিষ্যি দিয়ে আসলাম। বৌদি খুব কান্নাকাটি করছিল। আমার বিয়েতে প্রথম আইবুড়ো ভাত আমার পাড়ার লোক খাইয়েছে, ওই বৌদি খাইয়েছে আমাকে। এরা সব আত্মীয় শরিক। এ দেখো কী সুন্দর ফুলগুলো দেখো, শুধু তোমাদেরকে যে দেখো কত সুন্দর ফুল। আমার এই গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে। এবারে ফুল ফুটবে, দেখো এরকম সাদা জবা ফুল ফুটবে, কালকেই ফুটবে। ফুলের কালারগুলো শুধু দেখো না, নয়নতারা ফুলের কালারগুলো যা দারুণ হয়েছে না, কি বলবো। আর এই দেখো তুলসী গাছটাকে আমি কোথায় তুলসী গাছ আর নয়নতারা ফুল গাছ কোথায় বেঁধে দিয়েছি দেখো গাছের মধ্যে। আর ফুল গাছ আর গাঁদা গাছ একসাথে ঝুলছে, দুজনে দুলে বেড়াচ্ছে। দুলুক সাদা নয়নতারা ফুল আমার ভীষণ ভালো লাগে। দেখো গাছগুলোকে শুধু দেখো তোমরা কত দারুণ। ও দোকানে কাজ হচ্ছে। আর এই দেখো এই গাছটা হেলে গেছিলো, বৃষ্টি হচ্ছে না, বারবার বৃষ্টি হওয়াতে গাছটা পুরো হেলে পড়ে গেছিলো। গাছটা যে কত ফুল ফুটেছে না দেখলে, আমি তো দড়ি দিয়ে বেঁধে দিলাম, এখন না দেখলে ভাবা যায় না, দেখার মতন। এই দেখো সব ফুল, মানে সব ফুলগুলো এই একই রানী কালারের হয়েছে আমার। দেখেও শান্তি। বাঁশটা খুলে গেল, বাঁশটা আবার তুলে দেই। বাঁশটা তুলে না দিলে আবারও খুলে পড়ে যাচ্ছিস কেন রে বাবা। এটা খোটা দিয়েছি, টাকা দিয়ে রেখেছিলাম না, ভেঙে গেছে। আর এই ওপরটার সাথে, এই যে নিচটার সাথে কানেকশন। এই বাঁশটার মধ্যে এটা হেলান দিয়ে রাখা হয়েছে। আর এই দেখো কি দারুণ লাগছে। আর এই জল পাইনি না, এখন তো মা গাছ ফাছ শোবে না, গাছে জল দেওয়া হয়নি। আমি এসে সমস্ত গাছগুলো সব শুকিয়ে গেছে। আর আমি একটু আগে এসে জল দিলাম। আমার ওই বাড়ি তো গাছগুলো বৃষ্টি এত জল পাচ্ছে, তাও গাছগুলো শুকিয়ে আছে। তারপর আজকে সকালে ঘুমতে উঠে পাইপ দিয়ে প্রচুর জল দিয়েছি। দেওয়ার পরে গাছগুলো দেখলাম যে অনেকটা ভালো আছে। আর এই গাছটা না খালি এই গুলঞ্চলতা, এই জবা গাছটাকে মেরেই ফেলে। গুলঞ্চলতা না যেই গাছের মধ্যে ওঠে না, সেই গাছটাকে একদম শেষ করে দেয়। ও এই গাছটা ছাড়া ওর কোনো জায়গা নেই, সারা বাগানেও জায়গাই হয় না। ও খালি সবসময় এইটার সাথেই পড়েছে। দূর থাকলেই তুই ওকে জ্বালাবি। একটা গাছ সমস্ত গাছের মধ্যে জড়িয়ে উঠছে আর মেরে ফেলছে। গাছটা কীরকমভাবে ঝিমিয়ে গেছে। কেউ যদি গলা চিপে ধরে তাহলে তার কী অবস্থা। এই দেখো গাছটাতে এই ছোটো গাছে কী সুন্দর কুড়ি এসেছে। এরকম যদি ধরে রাখি গলা চিপে, তাহলে এমনি তো মরে যাবে। আবার এইখান দিয়েও বেরিয়েছে। এইটাই গুলঞ্চলতার গাছ। দেখো ডালটা গাছে পড়ে মিশে লাগিয়েছিলাম এক জায়গায়, সেটা আবার জায়গা ট্রান্সফার করা হয়েছে, সেই জন্যই এইটা হচ্ছে। একটা গাছে গোড়া ঘেঁষে হয়ে গেছে, ওই জন্য।
এই গুলঞ্চলতা যদি পানের খিলি করে খাওয়া হয় না, মুখে রাখা হয়, রসটা চিপে খাওয়া হয়, খুব ভালো সুগারের পেশেন্টের জন্য। দেখো আমি শুধু দেখেই যাচ্ছি, নিজের কাছে নিজেরই নজর লাগছে। আমার অস্বাধীন বলা উচিত না, শুধু ফুলগুলো শুধু দেখো কি ভালো লাগছে। আমি এখন দেখি সবার বাসায় কিছু থাকুক না থাকুক এক গোছা নয়নতারা ফুল রয়েছে। আর এই দেখো এই নয়নতারা ফুলটা কি সুন্দর, এটাও বাড়িতেও আছে আমার। কি দারুণ যে লাগছে কি বলে, দেখো চারপাশে ফুলে একদম। এই দেখো এটা চন্দ্রমল্লিকা ফুল গাছ, এই গাছটা হয়েছে এখানে রোদের মধ্যে থেকে হয়েছে, তো ওই গাছটাই হচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।